হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী এবং শ্বশুর। কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণকারী এই মহান নেতা প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত ছিলেন, হিজরতের সঙ্গী ছিলেন এবং ইসলামের প্রথম খলিফা হিসেবে রিদ্দার যুদ্ধ পরিচালনা ও কোরআন সংকলনের উদ্যোগ নিয়েছিলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। মূল নাম আবদুল্লাহ, তবে আবু বকর কুনিয়াত বা ডাক নামে পরিচিত। ইসলামের দাওয়াত পাওয়া মাত্রই বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন এবং তার মাধ্যমে অনেকে ইসলাম গ্রহণ করেন। নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন এবং ইসলামের সকল যুদ্ধে অংশগ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য নিশ্চিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রথম রাশিদুন খলিফা নির্বাচিত হন এবং মাত্র 2 বছরের খিলাফতকালে ইসলামী রাষ্ট্রকে শক্তিশালী করেন। 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট তিনি ইন্তেকাল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হয়। তিনি ইসলামের তার অসামান্য ত্যাগ, ন্যায়পরায়ণতা এবং দূরদর্শিতার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন।